আজকে নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। যেভাবে রাজ্যের পরিস্থিতি আগাচ্ছে 2026-এ রাজ্যে যদি কেউ মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় তাতে অবাক হবার কিছুই নাই। আইএসএফ বা আরও একটা দলের কথা উঠছে, 100 মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে। নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে সাপোর্ট করব। এগুলো সবই যোজনাবদ্ধভাবে এগোচ্ছে। মমতা ব্যানার্জি বসেই জানেন। হুমায়ুন কবিরের নতুন দল করার পরিকল্পনা নিয়ে রাজ্যে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এমনই তির্যক মন্তব্য করেন আজ নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে। তিনি আরও বলেন, বামফ্রন্টরা করে দিয়েছিল রাস্তা, সেই রাস্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি চালিয়ে আগাচ্ছেন। 1946-47 দেশভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবই জানেন। হুমায়ুন কবিরের আচরণ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমার মনে হয় কিসের জোরে হুমায়ুন কবির এসব করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সবই জানে। হুমায়ুন কবিরের সব দল করা হয়ে গেছে, এবার নিজের দলের হবে, মুসলিম দল করবেন উনি। হুমায়ুন কবির তৃণমূল স্তর থেকে সরে এসে যদি সত্যি নতুন পার্টি ঘোষণা করেন তাহলে রাজ্য তৃণমূল কি বেগ পেতে পারে 2026-এ? নাকি দিলীপ ঘোষের কথায় সবই তৃণমূল স্তরের ইচ্ছেতেই হবে হয়তো নতুন মুসলিম দল? আগামী বিধানসভায় তাকিয়ে সাধারণ মানুষ। দল সব করা হয়ে গেছে, সে নতুন দল করার দরকার। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, উনি একদিন যেসব ডায়লগ দিতেন, এটা খালি ওনার ইচ্ছার নয়, টিএমসিও চাইতো। যেদিকে পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে, এবারে 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় অবাক হওয়ার কিছু নেই। এবং এই যে আইএসএফ বা আরেকটা দলের কথা উঠছে, 100টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে। আজকে নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী। যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। তাহলে বাংলা তো দ্বিতীয় বাংলাদেশ হওয়ার দিকেই এগোচ্ছে। পুরো মমতা ব্যানার্জি, বামপন্থীরা করে দিয়েছিল রাস্তা, উনি তাতে গাড়ি চালিয়ে এগোচ্ছেন। আর আজকে যেগুলো হচ্ছে ঠিক সেই পরিস্থিতি, 1947 সেই সময়ে দেশ ভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। তার মানে হুমায়ুনের এই আচরণের পেছনে মাস্টার মাইন্ড কি মমতা ব্যানার্জি? আমার সন্দেহ এটা হতে পারে, নাহলে ও কিসের জোরে করছে। সব দল করা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, এবারে নিজের দল মুসলিম দল করবেন উনি। এখানে রাত্রিবেলা কালকে অতীন ঘোষ ভার্সেস শান্তনু সেন, কাকলি সেন, হাতাহাতি, মারপিট, থানা ঘেরাও, বাড়ির সামনে অবস্থান, সবই হয়ে গেছে। আজকে আবার অতীন ঘোষের লোকজন যাবে। এটা নতুন কিছু না, আপনি দেখেছেন পার্লামেন্টে যাওয়া নিয়ে টিএমসির এমপিদের মধ্যে যে ধরনের কাজিয়া হয়েছিল, চুলোচুলি হয়েছিল, সেটা সবাই দেখেছে। ওই স্তরে যদি হতে পারে, 5 বার 7 বারের এমপি যারা, তারা যদি লড়তে পারে, তাহলে বাকি নিচে কাউন্সিলর এমএলএ তো লড়বেই। এখন মুসল পর্ব শুরু হচ্ছে, দেখুন যারা বলছে জিতবো, এত সিট চাই, সেই দলটা আদৌ কতদিন টেকে। ইন্ডিয়া জোটের শরিক তামিলনাড়ু, সেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থা, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদের আমি আবার বলছি, মুর্শিদাবাদের নাম করে যারা যাচ্ছে বেশিরভাগই বাংলাদেশি। মমতা ব্যানার্জি বাংলাদেশি আর বাংলাভাষী এই দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আর উনি বাঁচাবার চেষ্টা করছেন অনুপ্রবেশকারী মুসলিমদেরকে। সেটা হবে না। আমরা ডিমান্ড করব, বিহারে যে স্টাইলে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, আর ঠিক বাংলাতেও ইলেকশন আগে সেটাই করা উচিত। অসুবিধা আলাদা জিনিস। বাংলাদেশ হয়েছে যখন পাকিস্তান, কার সুবিধা হয়েছে? দেশ তো বিভাজন হয়েছে, উদ্দেশ্য ওটাই আছে, বিচ্ছিন্নতাবাদী শক্তি এক হয়ে গিয়ে দেশকে বিভাজন করবে। তার নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি মনে করে হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি হলে তবেই বিজেপির জেতা? আমরা কোনো ভাগাভাগিতে বিশ্বাস করিনি। সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এসব স্লোগান আমরাই দিয়েছি, এবং ভারতীয় সংবিধানের আধারে আমরা রাজনীতি করি। আমাদেরও সংবিধান যেটা পার্টিতে, সেটাও এটাকেই সমর্থন করে, মান্যতা দিয়ে চলে। বিজেপি সেইভাবেই চলবে।